খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জিয়ায় দুরুদ ও সালাম পৃষ্ঠা নাম্বার 3 মধ্যে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 7। যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, 10টি গুনাহ মুছে দিবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করতে থাকুন, প্রত্যেক প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবো, অর্থাৎ সঠিক দিতে পারবো এটা আবশ্যক নয়, তবে সবসময় সঠিকই বলার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করুন। আমাকে এদিক সেদিক কথা ঘুরিয়ে কারণ ব্যতীত স্বীয় কথার উপর অটল থাকতে নয়, কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে দেখবেন ইনশা আল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো যে ইসলামে ইনসাফের কি গুরুত্ব রয়েছে, আর ইসলাম এটার ব্যাপারে কি বলে? কোনো জাতির উন্নতি ও সমুন্নতির জন্য ন্যায় ও ইনসাফি বৈশিষ্ট্য অনেক তাৎপর্য বহন করে। কোরআন ও কারীম ও হাদিসে মোবারকায় ন্যায় প্রতিষ্ঠা করার সম্পর্কে অনেক জোর দেয়া হয়েছে, যেমনটি সূরা মায়েদার মধ্যে ইরশাদে রব্বুল ইবাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সহজ কুরআনের অনুবাদ কানজুল ইরফান। হে ঈমানদারগণ, ন্যায়ের সাথে সাক্ষ্য দিতে আল্লাহ পাকের আদেশের উপর খুব অটল হয়ে যাও, আর তোমাদের কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন এর প্রতি প্রচলিত না করে যে সুবিচার করবে না, বরং সুবিচার করো। তা আত্মসংযমের অতি নিকটতর এবং আল্লাহকে ভয় করো। বস্তুত আল্লাহ তোমাদের সকল কৃতকর্মের খবর রাখেন। আয়াতে মোবারকায় সুবিচার ও ইনসাফের আদেশ দেওয়া হয়েছে। একটু সামনেই বলা হয়েছে যে কোনো প্রকারের আত্মীয়তা অর্থাৎ সম্পর্ক, আদাওয়াত অর্থাৎ শত্রুতার কোনো প্রভাব যেন তোমাদের সুবিচার থেকে, ইনসাফ থেকে সরাতে না পারে। আম্বিয়া কেরাম ও মুরসালিন আলাইহিমুসসালামকে প্রেরণ করার একটি উদ্দেশ্য হল সুবিচার ও ইনসাফ অর্থাৎ পার্থক্যহীন, কোনো ধরনের পক্ষপাতিত্ব ব্যতীত সুবিচার ও ইনসাফের ব্যাপকতা, সুবিচার ও ইনসাফ করা, প্রচার করাও। এমনকি ইরশাদ হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি।
সহজ কোরআনের অনুবাদ কানজুল ইরফান। নিশ্চয়ই আমি আপন রসুলগণকে স্পষ্ট প্রমাণাদি সহকারে প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাব ও সুবিচারের মাপক অবতীর্ণ করেছি, যাতে লোকেরা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়। বেইনসাফকারীদের সাবধান করতে গিয়ে আয়াত নাম্বার 45-এ ইরশাদ হচ্ছে, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। সহজ কোরআনের অনুবাদ কানজুল ইরফান। এবং যে এ অনুযায়ী ফয়সালা করবে না যা আল্লাহ অবতীর্ণ করেছেন, তবে সেসব লোক জালিম। তো কোরআনে পাক আমাদেরকে ইনসাফের আদেশ বরঞ্চ তাগাদা দিয়েছেন, আর যারা ইনসাফ করে না তাদেরকে জালিম বলা হয়েছে। ইনসাফ করা উচিত, সকল ক্ষেত্রে ইনসাফ করা উচিত। এমনকি এটাও যে শিশুদেরকে ভালোবাসার ক্ষেত্রেও ইনসাফ যথাযথ হতে হবে। প্রথম শিশুকে যদি একটি চুমো দেন, তাহলে দ্বিতীয় জনকেও একটি। দুজন বাচ্চা উপস্থিত থাকা অবস্থায় প্রথম জনকে 2, 3, 4টি চুমো দিলেন এবং তাকে একটি দিলেন। এখানে একটি লজিক বুঝে আসে। অনেক বাচ্চা অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়, সে এই বিষয়টিকে নোট করবে, সে বেশি ভালোবাসা পেয়েছে, আমি কম পেয়েছি। তো এখানেও হতে পারে যে ভালোবাসায় ইনসাফিগত বঞ্চিত হবে, পরবর্তীতে এর পরিণাম খারাপ হবে। সুতরাং প্রত্যেক বিষয়েই ন্যায় বিচার, সুবিচার ও ইনসাফ করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি মোহাম্মদ হাকিম। আমিরা আহলে সুন্নতের কাছে আমার একটি প্রশ্ন হলো, আজ থেকে 10 থেকে 12 বছর আগে আমার বাবা খুব অসুস্থ হয়। তখন আমি মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলো আমার বাবাকে সুস্থ করে দেন। আমার বাবা আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এখন আমি কি করতে পারি? এর জন্য আমার এখন কিছু করতে হবে। এখন পিতা মহোদয় আপনার জীবনের অংশ পেলেন বা না পেলেন, এসব কিছুই তো অদৃশ্য, জানা নেই। কিন্তু কথা হলো, যখন কাউকে কোনো কিছু দিবেন তখন আহ করে নয়, ওয়াহ করে দিবেন। ওয়াহ করে যদি দেন তাহলে আফসোস কোথায়? আল্লাহ পাক আপনাকে লম্বা হায়াত দান করুন এবং আপনার বাবার ভালোবাসাও। কিন্তু কখনো কখনো এর প্রভাব প্রতিফলিত হয়ে থাকে। হযরত আদম আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে স্বীয় হায়াত থেকে কিছু অংশ দিয়ে দিয়েছিলেন। হাদিসে পাকে রয়েছে পুরোটা। এভাবে হযরত দাউদ আলাইহিস সালামেরও হায়াত অর্জিত হয়েছে। তো হতে পারে যে আপনি যে দোয়া করলেন তাতে কিছু অংশ আল্লাহ পাক তাকে আপনার হায়াত থেকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ পাক তো এর উপর ক্ষমতাও রাখেন যে আপনার থেকে নিবেনও না এবং তাকে দিয়ে দিবেন। তিনি সব কিছু করতে পারেন। কিন্তু এটাও পসিবিলিটি যে অনেক সময় এমনও হয়ে থাকে যে এক মাদানী ইসলামী ভাই ছিলেন, তিনি বলেছিলেন যে আপনার ঠান্ডা লেগেছিল, আমি দেখছিলাম এবং আমার আপনার উপর দয়া হলো এবং আমি বললাম, ইয়া আল্লাহ, তার ঠান্ডা আমাকে দিয়ে দিন। তখনই আমার ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তিনি আমাকে তার কাহিনী শুনালেন। আচ্ছা, একবার এক মাদানী ইসলামী ভাই, তিনি আমাকে বললেন যে আমার জ্বর লেগেই থাকে। আমি লক্ষ্য করলাম যে অনেক বছর যাবৎ সর্বদা হালকা হালকা জ্বর থাকে। আমি ধারণা করলাম এবং তাকে বললাম, এটা বলেন যে আপনি কি হাদিসে পাক শুনেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত রেওয়াত যে জ্বরের ফজিলত শুনে তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যেন জ্বর অবস্থায় থাকি এবং সেটা আমাকে আল্লাহ রাস্তায় জিহাদ এবং রোজা ইত্যাদি থেকে বাধা প্রদান না করে। এগুলো জারি থাকবে, জ্বরও শরীরে থাকবে। তো তাকে যখনই দেখা যেত তখনই তার শরীর গরম থাকতো, অর্থাৎ জ্বর থাকতো। তো আমি বললাম, এই রেওয়াজ শুনে আপনি আবার দোয়া তো করে বসেননি? বললেন, জি এমনটাই। বললাম, তো এখন পিছু হটছেন কেন? দোয়া যখন কবুল হয়েছে তখন পিছু হটছেন কেন? তো এখন দোয়া চাওয়ার পর কবুল হয়ে গেল। তারা ছিলেন সম্মানিত বুজুর্গ, তারা সাহাবী রাসূল ছিলেন, তাই না? নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো এটা তাদের মাহাত্ম্য ছিল এবং আমরা হলাম দুর্বল বান্দা। এমনিতেও সুস্থতার জন্য দোয়া করা উচিত। আর আমাদের অবস্থা হলো, যদি সামান্য ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে তরতর করতে থাকি, গরমের মৌসুম চলে আসলে ঘাম মুছতে থাকি।
আমাদের ধৈর্য শক্তি একদমই কম। সুতরাং আল্লাহ পাক তো এই বিষয়ের উপরও ক্ষমতাবান যে জ্বর ব্যতীত আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের গুনাহ মুছে দিবেন, আমার ঠান্ডা লাগা ব্যতীত তার ঠান্ডা দূর করে দিবেন। এরূপ দোয়া করা যেতে পারে। আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের আফিয়াত অর্থাৎ কল্যাণ কামনা করি। হাদিসে পাকে এই দোয়া উল্লেখ রয়েছে। উক্ত হাদিসে পাকে কিছুটা এরূপ রয়েছে যে যে ব্যক্তি এই দোয়া করল সে এর চেয়ে উত্তম কোনো দোয়া করতে পারবে না। এটি হলো হাদিসে পাকের সারাংশ। তো উত্তম দোয়া হলো আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা। এটা নয় যে অসুস্থ হয়ে গেলাম তো সহ্য করে নিব। এই দোয়া করা থেকে নিষেধ করেছেন কোন সাহাবীকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো এই দোয়াই করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বুজুর্গদের বিষয় হলো উপমাহীন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যু কষ্ট থেকে বাঁচার দোয়া করতেন না। আচ্ছা, মৃত্যুর কষ্ট অনেক 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 বেশি। মৃত্যুর একটি ঝটকা তরবারির হাজারো আঘাতের চেয়েও দুরূহ। অনেক অনেক বেশি কষ্ট মৃত্যুর কষ্ট। এটা বড়দের বিষয়। আমরা মৃত্যু কষ্ট থেকে মুক্তি চাই। আমি তো মুক্তি চাই। আমি জানি আমি সহ্য করতে পারবো না। এমনিতেও তো আমরা দুর্বল ব্যক্তিরা, গুনাহ থেকেই বাঁচতে পারি না। যা করার রয়েছে তা এখনই করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। এখন ওই পবিত্র বান্দা তারা হলেন বিলায়েতে মুসাল্লাম। যদি তাদের উদাহরণ দেই তাহলে তা সম্ভব নয়। হ্যাঁ, আমরা নিজেদেরটা করব, ক্ষমা চাইব আল্লাহ পাকের নিকট। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি কোরআনে কারীম মুখস্থ করে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ইলম শাস্ত্রের ব্যস্ততার কারণে হিফজে কোরআনের মধ্যে কমজোরি আসতে লাগলো। তখন আমি আল্লাহ পাকের নিকট দোয়া করলাম, ইয়া আল্লাহ, আমার হিফজকে মজবুত করা তৌফিক দান করুন। কিন্তু আমি দোয়ায় কল্যাণের কথা উল্লেখ করিনি, যার ফলাফল এটা বের হলো যে আমার হিফজকে দৃঢ় করা তৌফিক তো হয়েছে, কিন্তু তা সে সময়ে যখন আমি কারারুদ্ধ ছিলাম। সুতরাং যখনই আল্লাহ পাকের নিকট কোনো কিছু চাইবেন তখন তা কল্যাণের সাথে অর্জিত হওয়ার অবশ্যই দোয়া করুন। এটাই যে কল্যাণ চাওয়া উচিত। আমার একটি ঘটনা স্মরণে পড়েছে যে কিতাবেও লিপিবদ্ধ রয়েছে। এক ব্যক্তি আগুনে পুড়ে নিহত হয়েছে। কেউ তাকে স্বপ্নে দেখেছে। কি হয়েছে? সে বলল, আমার সমাপ্তি ঈমানের উপর হয়েছে, কেননা আমি ঈমানের উপর মৃত্যুর দোয়া করতাম। কিন্তু আমাকে এটা বলা হয়েছে যে তুমি যদি ঈমান বিল আফিয়াতে দোয়া করতে, কল্যাণের সাথে ঈমানের উপর মৃত্যুর দানের দোয়া করতে, তাহলে আমি তোমাকে পুড়িয়ে মৃত্যু দিতাম না, সহজ মৃত্যু হতো। পুড়ে মারা যাওয়া এটা ক্ষত হয়ে মৃত্যুর চেয়েও অধিক কষ্টদায়ক। আল্লাহ করুন যেন আমাদের অভিজ্ঞতা না হয়। পুড়ে যাওয়াতে কষ্ট বেশি হয়। যেমন ছুরি দিয়ে কেটে গেল, অনেক সময় বোঝাও যায় না। আর যদি কিঞ্চিত পরিমাণ কোনো স্প্লিঙ্গ লেগে যায় তাহলে হু হা করতে থাকে মানুষ। পুড়ে যাওয়াতে কত কষ্ট হয়। এজন্য কল্যাণ চাওয়া, আমাদেরকে ঈমানের উপর সমাপ্তির দোয়া করা উচিত। কিন্তু সাথে যদি কল্যাণও চাওয়া হয় তাহলে কল্যাণ কল্যাণ কল্যাণই। ইয়া আল্লাহ, ঈমান ও কল্যাণের সাথে মদিনায় শাহাদাত নসিব করো। সুতরাং যদি কল্যাণ অর্জিত হয়ে যায় তাহলে তোরই পার হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, একটি প্রশ্ন এসেছে যে ব্যক্তি মাটিতে বসে নামাজ আদায় করতে পারে না, সে কি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে? যদি সে সিজদা করতে সক্ষম না হয়, করতে পারছে না, একটি তো হলো তার কোমর ইত্যাদির জয়েন্টের কারণে সে সিজদায় যেতে পারছে না, বা সিজদা করতে তার অনেক বেশি কষ্ট অনুভব হচ্ছে, করতে পারছে না, তাহলে এমতো অবস্থায় সে উত্তম তো হলো বসে যেভাবে আত্তাহিয়াতে বসা হয় সেভাবে দুজানু হয়ে বসে পড়বে। চেয়ারেও যদি পড়ে তাহলে এরও অনুমতি রয়েছে। এখন কথা হলো ইশারায় পড়া। অনেক মানুষ বেচারা এরূপ করে। অনেক মসজিদেও সম্ভবত এমন চেয়ার
কাঠ লাগানো থাকে। হোয়াট ইজ দিস? এটা কি? এভাবে করার কোনো মানেই হয় না। অর্থাৎ এতে কাঠের প্রয়োজন নেই, আর না এতে নামাজি কোনোভাবে উপকৃত হয়। এখানে এই বিষয়টি গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যে যতটুকু রুকুর জন্য ঝুঁকেছে তার চেয়ে বেশি সিজদার জন্য ঝুঁকতে হবে। এখন একদম বাঁকা হয়ে যাওয়ার প্রয়োজন নেই। ইশারার ক্ষেত্রে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বলা সম্ভব নয়, যার জন্য ইশারায় নামাজ পড়া জায়েজ। অসুস্থ এবং এমন অসুস্থ যে সিজদা করতেই পারছে না, সিজদা করতে সক্ষম নয়, বা কারো জয়েন্টে সমস্যা যার ফলে সিজদা যেতে পারে না, বা এমন যে যেতে পারে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক বেশি ব্যথা করে, তো এমতো অবস্থায় এবং ওলামাদের সাথে পরামর্শ করে নিন যে এখন কি আমি ইশারায় নামাজ পড়তে পারবো, আমার এই সমস্যা। এতে বেশি সতর্কতা রয়েছে। কোনো মুফতি ইসলামের সাথে পরামর্শ করে নিন। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মুফতি হন না, মুফতি তিনি যিনি ফতোয়া দেন তার সাথে পরামর্শ করে নেয়াই উত্তম। আমিও করেছি। আমরা কাউকে 2 পয়সা দিতে রাজি নই। আরে ভাই, 10 পয়সা দিতে চিন্তা করি যে খেয়ে ফেলবে না তো, তাহলে এত বড় নামাজ আমরা কিভাবে? ডাক্তার বলল যে এভাবে করুন, সেভাবে করুন, চেয়ারে বসে পড়ুন, এবং আমরাও বসে পড়লাম। ডাক্তার সাহেব কি আমাদের জান্নাতে নিয়ে রেখে আসবেন? আরে ভাই, মুফতি সাহেবদের দিক নির্দেশনায় ইনশাআল্লাহ জান্নাত লাভ হবে, আলিমদের। সুতরাং আমি ডাক্তার ও মুফতি সাহেবের উভয়ের মধ্যে আলোচনা করলাম এবং এভাবেই ঠিক হলো যে ঠিক আছে, আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। তখনই আমি চেয়ার নিয়েছি। তাছাড়া আমি বসেই সিজদা করছিলাম। আলহামদুলিল্লাহ, এমনটাই করা উচিত। নামাজ এত দামি যে আমাদের কোনো দামের মূল্যই ব্যাংক ব্যালেন্স দ্বারাও আমরা একটি সিজদার সওয়াব ক্রয় করতে পারবো না। সম্পূর্ণ ফরজ নামাজ আমরা কিভাবে সুপর্দ করব? আল্লাহ কবুল করুন। সতর্ক থাকা উচিত। তো এখন চেয়ারে বা বসে নামাজ পড়ার অনুমতি পেয়ে গেলাম, ইশারার অনুমতি পেয়ে গেলাম। এখন কথা হলো যে রুকু ও সিজদায় বিশেষ লক্ষ্য রাখা উচিত যে রুকুতে যতটুকু মাথা ঝুঁকালেন তার চেয়ে বেশি সিজদায় ঝুঁকানো আবশ্যক। যদি রুকুর সমপরিমাণ ঝুঁকেন তাহলে সিজদা হবে না, সিজদা হয়নি মানে নামাজও হয়নি। এই বিশেষ পার্থক্যটি স্মরণে রাখবেন। আচ্ছা, এখন একদম ধনুকের মতো বাঁকা হয়ে রুকু করা আবশ্যক নয়। এর সম্পর্ক কোমর দ্বারা ইশারার সাথে নয়, শির দ্বারা ইশারা করা। যেমন এখন আমি নামাজ পড়ছি, আমি আপনাদেরকে মুখে মুখে বলেও দিব, আমি তো আর নামাজ পড়ছি না, আপনাদেরকে বলে দিব রুকু এবং সিজদায় আমি আমার বুঝ অনুযায়ী যে ইশারায় এভাবে হবে। স্পষ্ট যে অবকাঠামো তো কিতাবে লিপিবদ্ধ থাকে না। রুকু করার পদ্ধতি হলো যে মাথা দ্বারা ইশারা করে রুকু করতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। রুকুতে যতটুকু ঝুঁকলাম এর চেয়ে বেশি আমি নিজের মাথাকে সিজদায় ঝুঁকালাম। আমি যতটুকু ঝুঁকিয়েছি এতটুকুরও প্রয়োজন নেই। সামান্য যদি ঝুঁকিয়ে নেয়, যেখানে ঝোঁকা পাওয়া যাবে, যখন বলা হবে যে হ্যাঁ সে ঝুঁকেছে, উদ্দেশ্য হলো ইশারা। তো ইশারায় এটা রুকু, এটা সিজদা যেন বোঝা যায় যে এটা রুকু করছি এবং আমি এটা সিজদা করছি। উভয়ের মধ্যে পার্থক্য হওয়া আবশ্যক। এই বিশেষ ফর্মুলাটি স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ পড়তে সহজ হবে। তো এখন কাঠ লাগানো, কাঠের উপর মাথা লাগানো, এটা একদমই অহেতুক। এর কোনো প্রয়োজন নেই, বরং একে ভুলই মনে হচ্ছে। কোনো প্রয়োজন নেই। এখন যে বিষয়টি আপনি বললেন যে যদি কাঠ বিশিষ্ট চেয়ার হয় বা কাঠ লাগানো থাকে, তো যারা এভাবে নামাজ পড়েছেন বা এখনও পড়ছেন, তো তাদের নামাজ কি হয়ে যাবে যদিও তাদের চেয়ারে বসার অনুমতি থাকে? নামাজ তো হয়ে যাবে। হুজুর, এটাও বলে দিন, যেহেতু চেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, যে চেয়ারে কিভাবে সিজদা করতে হয় এবং কাঠ নিয়েও আলোচনা হয়েছে। কিছু মানুষ সামনে হাত বাড়ানোকে আবশ্যক মনে করেন বা অনুরূপ সিজদা করে থাকেন যে
যখন তারা সিজদায় ইশারা করেন তখন সামনের দিকে হাতও এভাবে করে? জি হ্যাঁ, এভাবে করেন বা একটু নিচু হয়ে তারা এটাকে আবশ্যক মনে করেন যে হাত সামনে বাড়াতে হবে, হাত হাঁটুর বাহিরে প্রসারিত করতে হবে। আল্লাহ আল্লাহ, তো এমন করা কেমন? স্পষ্ট যে এটা অনর্থক কাজ, এর কোনো প্রয়োজন নেই। নর্মালি থাকবেন, অর্থাৎ আপনি যেভাবে হাঁটুতে হাত রেখে থাকেন, আমরা সাধারণত রুকুতে যেভাবে করে থাকি তাতে হাঁটুতে হাত রাখতে হয়, এ ব্যাপারে কিছু লেখা নেই। হাঁটুকে ধরা নেই ইত্যাদি, এটা তো আমি পূর্বেই বলে দিয়েছি। সুতরাং হাত অগ্রসর করা এটা তো ইশারা নয়, ইশারা তো শুধুমাত্র শির দ্বারাই করতে হবে, তাই না? এর পদ্ধতিও আমি দেখিয়ে দিয়েছি। মসজিদেও কাঠগুলো না থাকা উচিত, যেই কাঠ বিশিষ্ট চেয়ার মানুষ রেখে থাকে। এখন যদি বলেন যে আমাদের ইমাম সাহেব বলেছেন, দেখুন প্রকৃতপক্ষে যিনি মুফতি ইসলাম হন ফতোয়া তার থেকেই নেওয়া হয়। প্রত্যেক ইমাম সাহেব মুফতি নন, আর এই মাসআলাগুলো অনেক জটিল। প্রত্যেক আলিমও মাসআলার গিট সমাধান করতে পারবেন না। প্রকৃতপক্ষে মুফতি ইসলাম যিনি ফতোয়া প্রদান করেন, যদি এমন মুফতি হন যিনি ফতোয়াই দেন না এবং প্রকৃতপক্ষে ফতোয়ার অনুশীলনও করছেন এবং মুফতি আছেনও বা ছিলেন, এখন তার ফিল্ড চেঞ্জ, যেমন স্টেজে বক্তব্য দিয়ে থাকেন, রাত জাগেন এবং দিনে আরাম করেন, ঠিক আছে, ভালো কাজ করছেন, কিন্তু কথা হলো যে এখন তার পক্ষে ফিকহের সমস্যা সমাধান করা কঠিন হয়ে যাবে। এটা এমন শাস্ত্র যে এটা বড়দের বিষয়। আমরা তাকে যত বেশি অনুশীলন করবেন ততই বৃদ্ধি হবে, আর যখনই আমরা একে ছেড়ে দিব তো তার পূর্বেই আমাদেরকে ছেড়ে দিবে। এটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আর ফিকের জটিলতা সমাধান করা আল্লাহ পাকের অনুগ্রহের সাথেও সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক মুফতিদেরকে এত জ্ঞান দিয়ে থাকেন যে তারা গবেষণা করেন, ভাবতে থাকেন, নিজের চেয়ে বড় মুফতিকে বরং নিজের শিষ্যের সাথেও প্রয়োজনবশত পরামর্শ করে থাকেন। যখন কোনো জটিল মাসালা চলে আসে তখন এটা নয় যে আমি বাস আমি সবকিছু, ছোটদের নিকট জিজ্ঞাসা করতে লজ্জা করছে, না না, আমাদের মুফতি এমন নয়। থাকতে পারে অন্য কোথাও, লজ্জা পেতে নেই। যদি জেনে বুঝে একটি ভুলও হয় তাহলে আখিরাতে আফসোস করতে হবে। অভিসম্পাত, গুনাহে কবিরা, জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারিত ভুল মাসালা বর্ণনা করাতে সহজ নয়। হজরত আমিরুল মুমিনিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ ছিলেন। তার মতো মুজতাহিদ এখনও পৃথিবীতে কেউ নেই। এমন মুজতাহিদ যিনি নবী থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন। জবরদস্ত মুফতি এবং মুজতাহিদ একটি ফিক্সড ক্যাটাগরির হয়ে থাকে। সকল মুফতি মুজতাহিদ নন। এখন যে মুফতিয়ান ইকরাম রয়েছেন তাদেরকে নাকিল বলা হয়ে থাকে। মুজতাহিদের বর্ণনার পরিপ্রেক্ষিতে তারা ফতোয়া দিয়ে থাকেন। প্রকৃত মুফতিও মুজতাহিদ হয়ে থাকেন, মুজতাহিদ ছিলেন। তারপরও যখন কোনো মাসআলার সম্মুখীন হতেন, বদরি সাহাবা অর্থাৎ বদরের যোদ্ধা সাহাবাই কেরামদের একত্রিত করতে, তাদের সাথে পরামর্শ করতেন যে এই মাসআলা চলে এসেছে, এর কি উত্তর হওয়া উচিত। কেমন নমনীয়তা! নিজের জ্ঞানের উপর আস্থা নয়, এমন যেন না হয় যে আমি কোথাও ভুল করে ফেলি, এমন ছিলেন। এটা আমাদের জন্য শিক্ষা, বুঝতে পেরেছেন? আমাদের জন্য শিক্ষা যে আমাদের বড় ছোট যুবক বৃদ্ধ প্রত্যেক ঘরেই মুফতি থাকে। হ্যাঁ, মৌলানা কি জানে, আমাদের চুলদারি কি এমনিতে পেকে গিয়েছে? অসুখের কারণে হয়েছে নাকি? অভিজ্ঞতা, আর সে তো বাচ্চা মৌলানা, সে কি জানবে? আরে ঠিক আছে, আমি তো বলছি। এ ধরনের কথা হয়ে থাকে, তো এমন করা উচিত নয়। যখন কোনো শরঈ মাসআলা আসবে তখন জনসাধারণকে তো উত্তর দেওয়াই উচিত নয়। ভাই আলিম সাহেবকে জিজ্ঞাসা করো। এখন তো দারুল ইফতা আহলে সুন্নাত আমাদের দিক নির্দেশনার জন্য বিদ্যমান। নাম্বার নিজের নিকট সংগ্রহ করে নিন এবং সেই নাম্বারে নক করে জেনে নিন, নিজের উপর থেকে দায়ভার সরিয়ে নিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, আমি যে বদরি সাহাবীর কথা বললাম তা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং এও লিখেছেন যে এক আলিম সাহেবের ব্যাপারে, তিনিও বুজুর্গ ছিলেন এবং আলিমও ছিলেন, তার নিকট কেউ মাসআলা জানতে চাইল, তিনি অশ্রু ছেড়ে দিয়ে বললেন যে আর কাউকে পেলেন না, আপনি আমাকে এত বড় দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, আমি কি মাসআলা বলবো যদি আমার কোনো ভুল হয়ে যায়?
হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সংস্পর্শে ছিলাম, কয়েক বছর ছিলাম। তখন তার নিকট সময় সময়ে 48 মাসআলা জিজ্ঞাসা করা হলো, তো তিনি শুধুমাত্র 16টির উত্তর দিয়েছেন, বাকিগুলোর উত্তর দিলেন না। ইমাম মালিক, যিনি মুস্তাহিদও ছিলেন, মুস্তাহিদে মুতলাক, এবং আজও পৃথিবীতে তার লাখো ফলোয়ার্স অনুসারী আছেন। এত বড় 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম 4 জন, তাই না? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ এবং ইমাম মালিক। এত সতর্কতা, আর আমরা তো সামনের জনের প্রশ্ন সম্পূর্ণ হওয়ার পূর্বেই উত্তর। ওয়াহ ওয়াহ, এত জ্ঞানের অধিকারী ভাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পেট ভরে গিয়েছে, আমার মন শান্ত হয়ে গিয়েছে, চাঁদ পেয়ে গিয়েছি। দ্রুত নয়, ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি তৎক্ষণাৎ উত্তর দিতেন না। তার অভ্যাস ছিল প্রশ্ন শুনে নিতেন, এরপর চিন্তা করতেন, তারপর উত্তর দিতেন। আর আমরা মুফতি তো নই, মুফতিদেরকে বসিয়ে রেখেছি, তাদের দিক নির্দেশনাতেই চলি। কিন্তু আমার অভ্যাস তো এমনই, আল্লাহ পাক রহম করুন। ললিপপের মতো হলে তো হবে না। এখন যদি আমি ভাবতে বসে পড়ি, তাহলে দর্শকরা ছুটতে থাকবে এদিক সেদিক, কি করবে লোকেরা? কিন্তু তৎক্ষণাৎ উত্তর দেয়া গুনাহ তো নয়। ইমামে আজমের সতর্কতা বললাম আমি, এই আর কি। যদি 100% উত্তর জানা থাকে এবং তৎক্ষণাৎ উত্তর দিয়েছে, তাহলে ঠিক আছে, জায়েজ রয়েছে। এখন মুফতিয়ানে কেরামদের নোট করতে থাকবেন যে দেখি কতক্ষণ পর তিনি উত্তর দেন। তিনি বিপদে নন, বরং আপনি বিপদে পড়ে যাবেন, কুমন্ত্রণার জালে ফেসে যাবেন। আপনি যে বিষয়টি বললেন যে তৎক্ষণাৎ উত্তর দেয়া নিয়ে, আমার একটি ঘটনা মনে পড়ল যে কারো এমন অভ্যাস ছিল তৎক্ষণাৎ উত্তর দেওয়ার কিতাবে লেখা রয়েছে। তো লোকেরা তার ব্যাপারে বলতে লাগলো যে আপনি এত দ্রুত কেন উত্তর দেন। সাধারণ একটি বৈঠকে অনেক লোকজন একত্রিত হয়েছিল, তখন তার উপর আপত্তি করা হয়েছে যে আপনি এত দ্রুত উত্তর দেন কেন। তখন সে বলল, আচ্ছা হাত উঠাও। তো সবাই হাত উঠালো, বলল নিজের আঙ্গুল দেখো। সবাই আঙ্গুল দেখল, জিজ্ঞেস করলো কয়টি আঙ্গুল, বলল 4টি। তো সে বলল এত দ্রুত উত্তর দেওয়ার কি আছে, চিন্তা করলে তো 4টি আছে কি না, 4টি না 5টি আঙ্গুল তোমাদের নিকট তোমাদের জ্ঞানে যত দ্রুত আসলো, তো আমার মস্তিষ্কেও দ্রুত উত্তর চলে আসে, তো আমিও দিয়ে দেই। তোমাদের ক্ষেত্রে আপত্তি নেই, তাহলে আমার ক্ষেত্রেও নেই। আরে বাহ, বড়দের বিষয় আলাদা। জি হুজুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, আমার স্ত্রী সব সময় আমাকে নিয়ে সমালোচনা করে, এই ব্যাপারে কিছু মাদিনী ফুল দিয়ে দিন। আমি এমন কি করলে স্ত্রী খুশি হয়ে যাবে এবং সমালোচনা করবে না? আপনি কি করেন সেটা আপনি বলেননি। যিনি প্রশ্ন করেছেন তিনি তাকে বলছেন? জি, আপনি না, আপনি তো ভালো মানুষ। বিষয় হলো সমালোচনা থেকে বাঁচতে চান, হয়ে থাকে না অনেক সময়, সমালোচনাও সঠিক হয়ে থাকে। আর অনেকের অভ্যাস রয়েছে অহেতুক সমালোচনা, কথায় কথায়, অনেক মহিলাদেরকেও কথায় কথায় সমালোচনা ঠক করতেই থাকে, পুরুষদেরও অভ্যাস থাকে বকবক করতেই থাকে। তো এমন না করা উচিত। অনর্থক সমালোচনা মন ভাঙার কারণও হয়ে থাকে, কখনো অহেতুক সমালোচনায় মানুষের মনে কষ্টও পেতে পারে, রাগও হতে পারে, রাগম্বিত হওয়ার পরে ঝগড়াও হতে পারে। এজন্য আগে ভাবুন, এরপর বলুন। এখন পুরুষ হোক বা মহিলা, যদি আমরা একে আপন করে নেই, তাহলে আমাদের অনেক ঝগড়া থেমে যেতে পারে। এখন কথা হলো, যদি সঠিক সমালোচনা হয়, তাহলেও এর একটা সময় আছে। এখন ক্লান্ত হয়ে স্বামী আসলো, তখন যদি স্ত্রী সঠিক আলোচনাও করে, তাহলে সে গরম হয়ে যেতে পারে। একটু আরাম করতে দিন, সুযোগ বুঝে, তার মুড দেখে, তারপর তাকে সাবলীল পদ্ধতিতে। সাধারণত সমালোচনার ধরন কটাক্ষস্বরূপ হয়ে থাকে। কটাক্ষস্বরূপ হলে সঠিক বিষয়ের ক্ষেত্রে অনেক সময় কল্যাণকর হয় না। তাশরিফ রাখুন। এটা সুন্দর বাক্য না? আরোহণ করুন। অর্থ দুটির একই। এই বসো, দুটির অর্থ একই। কে কাকে বসতে বলবে? কেউ কি কাউকে বসাতে পারে? তো এটাই যে সুন্দর ও সাবলীল ভাষায়
ভুল ধরা উচিত, বোঝানো উচিত। আপত্তি নয়, আপত্তি করবেন না। যদি আপনার মনে হয় কথায় প্রভাব ফেলবে না, তাহলে আপনার কি ওয়াজিব যে আপনি তার পর্যালোচনা করবেন, তাকে বুঝাবেন ইত্যাদি? ছেড়ে দিন। হুজুর, বলা হয় যে যদি অভিযোগকে পরামর্শ দ্বারা পরিবর্তন করে দিলে তাহলে বিষয়টি অন্য হয়ে যাবে। কি দ্বারা? অভিযোগকে পরামর্শ জি অবশ্যই, পরামর্শ। মদিনা মদিনা। এতে বলার ধরন বদলে যায়, আপনার টিউন বদলে যায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায় এবং সামনে শ্রবণকারী ব্যক্তির শোনার ধরন সেটিও বদলে যায়, আর আপনার ক্যারেক্টার ও খারাপ হওয়া থেকে বেঁচে যায় যদি আপনি অভিযোগকে পরামর্শতে পরিবর্তন করে দেন। স্থান ও কালের প্রেক্ষাপটে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সাইয়্যিদি, আরজ হলো যে লবণ দ্বারা কি তাইমুম করা যেতে পারে? লবণ সেই লবণ যদি পাহাড়ি লবণ হয় বা লাহোরি লবণের ন্যায় সেন্ধা লবণ, যা লাহোরি লবণকেও বলা হয়, এমন লবণ যদি হয় যে লবণ জমিনের নিচ থেকে বের হয়েছে, এর দ্বারা তাইমুম করা যেতে পারে। এটাও মাটির একটি প্রকার, মাটির মতো একটি প্রকার। যদি কাইন্ড অফ সেন্ড হয় তাহলে এর দ্বারা তাইমুম হয়ে যাবে। আর যে লবণ পানি থেকে তৈরি হয়, সামুদ্রিক লবণ, এর দ্বারা তায়াম্মুম হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফে হাজিরের সৌভাগ্য অর্জিত হয়েছে। দুইটি বিষয় আপনার নিকট জানার ছিল এই ব্যাপারে। নাম্বার 1, এই প্রেক্ষাপটে যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে অনেক ফজিলত ও বরকত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এই বিষয়টি উল্লেখ রয়েছে যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক হারে দিদার করতেন। তো তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার জাগ্রত অবস্থায় কতবার নসিব হয়েছে এটাও আপনি বলে দিন। দ্বিতীয়ত, আল্লামা সৈয়দী শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির গ্রন্থগুলো এত প্রসিদ্ধ বিখ্যাত যে তাকে অধিক পরিমাণে কিতাব লেখককারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো তার কোন কিতাবটি আপনার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় এবং আপনি এই ব্যাপারে মাদানী চ্যানেলের দর্শকদের অন্যান্য ব্যক্তিদের কি মাদানী ফুল পেশ করবেন যে কোন কিতাবটি সবাইকে অবশ্যই অধ্যয়ন করা উচিত, সেই কিতাব সম্পর্কেও অবশ্যই আমাদেরকে বলে দিন, দোয়াও করে দিন। মাশাআল্লাহ, মোবারকবাদ। অনেক বড় বুজুর্গ ব্যক্তিত্বের দরবারে আপনার হাজিরি নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকাব্বালাল্লাহ। হযরত আল্লামা শায়েখ আব্দুল কাদের শাহজিলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদের নিকট আরজ করলাম, অর্থাৎ শায়েখ হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহির নিকট, আপনার জাগ্রত অবস্থায় কতবার দিদার নসিব হয়েছে? বললেন 70-এর চেয়েও বেশিবার। আর সরকারে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ফাতোয়া রাজাবিয়া শরীফে লিখেন যে তার 75 বার 75 টাইমস সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগ্রত অবস্থায় দিদার হয়েছে। যদিও বা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহির বেশি দিন হয়নি, 400-এর আশেপাশে মনে পড়ছে, আনুমানিক তার ওফাত বার্ষিকী হতে পারে। এত বেশি পুরানো বুজুর্গ নন, কিন্তু অনেক সময় তিনি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস সম্পর্কেও জেনেছেন যে এই হাদিসের স্তর কি। এটা বাস বড়দের বিষয়ই হলো ভিন্ন। আল্লাহ পাক তাদের বারাকাত আমাদের নসিব করুন। আমাকে কোন কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করেছেন মুফতি সাহেব? সর্বপ্রথম আমাকে কেউ সম্ভবত সে সময় দাওয়াত ইসলামী তৈরি হয়নি, তখন আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে শরহুস সুদূর, এই কিতাবের নাম আমি তার মুখ থেকেই শুনেছি। সে বলল, মৃত্যুর ভয়াবহ পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে যখন পড়েছিলাম তখন তো আমি রাতে উঠে উঠে ক্রন্দন করতাম। আমার উপর এর এমন প্রভাব পড়েছিল, আমারও আকাঙ্ক্ষা জাগ্রত হলো অবশ্য এর অনুবাদ পাওয়া যেত। হযরত মুফতি সৈয়দ সুজাদ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, অনেক দিন হয়েছে তিনি পর্দা করেছেন, ওলামাগণ তাকে চিনেন। এটা তারই অনুবাদ ছিল, এটা পাওয়া যেত। আমিও সংগ্রহ করলাম এবং বাস্তবেই এই কিতাবটি এমন, মৃত্যুর আলোচনা নিয়ে সম্ভবত এটাই একমাত্র গ্রন্থ, এটাই ফার্স্ট গ্রন্থ। এতে মৃত্যুর রূহ কবজ হওয়ার ফেরেশতাদের
আগমন, কবরের পরিস্থিতি, তারপরের অবস্থা এবং কবরের ঘটনাবলী বিদ্যমান, যা মন জয় করার মতো। ঘটনাবলীতে মানুষের মন আগ্রহী হয়ে থাকে। তো এই কিতাবটি, অর্থাৎ আমার জানা মতে সুয়ুতি সাহেব রহমতুল্লাহ আলাই এর সব গ্রন্থ থেকে এই কিতাবটি সবচেয়ে বেশি পছন্দনীয়। এই কিতাবটি অনেক প্রসিদ্ধিতাও অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, মাকতাবতুল মদিনাও এর শারাহ করেছে। আল মদিনাতুল ইলমিয়ার পক্ষ থেকে এর অনুবাদ হয়েছে এবং যথেষ্ট ব্যাখ্যাও রয়েছে। তো এই কিতাবটি অনেক উপকারী, শরহুস-সুদূর। তো আমি বলবো যে প্রকৃতপক্ষেই প্রত্যেক ঘরেই এটা থাকা উচিত। এটাকে খুলে পাঠ করুন। আপনি যদি খোদাভীতি চান এবং আখিরাতের ভয় চান, তাহলে এই কিতাবটি বেছে নিন, এটাকে আপন করে নিন, তারপর আমাকে বলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফরমানে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম 3 বার পাঠ করবে, তবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি রাব্বিস সামাওয়াতি আস-সাব'i আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম, ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি রাব্বিস সামাওয়াতি আস-সাব'i আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম, ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি রাব্বিস সামাওয়াতি আস-সাব'i আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম, ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া কোনো বৈঠক থেকে ওঠার সময় 3 বার পাঠ করবে, তার ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হবে। আর যদি উত্তম বৈঠকে পাঠ করে, তাহলে তার জন্য কল্যাণ, অর্থাৎ কল্যাণের উপর মোহর মেরে দেয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।